আর শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে আহা মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে আহা মানুষে মানুষে খেলা সেই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষে খেলা সেই শুরুতে কামলেওয়ালা নূরের নবী ফাটাইলেন মানব ভুবনে নূরের নবী ফাটাইলেন মানব ভুবনে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে বলেন প্রেমের ডুরি মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে মানুষ প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে জোর সরে কোন মারহাবা। এই মুসা নবীর আল্লাহ 70 পারা তাওরাত কিতাব দিয়ে খেলতে হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজাজ্জযুক্ত একটা লাঠিও দান করে দিয়েছে। কি দিছে? ইংরেজিতে কয় স্টিক, বাংলাতে কয় লাঠি, আরবিতে কয় আশা। জোরে সরে কোন সুবহানাল্লাহ। একটা আশা দিলেন, লাঠি দিলেন। এই লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের পরে হারা যায়, মারহাবা কয় না? শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়, মারহাবা। এইভাবে 18 বছর পর্যন্ত লাঠিটা কই যায়, আবার কই থেকে আসে মুসা নবী তার ভেদ জানে না। মুসা নবী জলিল কদর পয়গম্বর, 6 জন নবীর আল্লাহ উলুল আজম পয়গম্বর খেতাব দিলেন। জলিল কদর পয়গম্বর আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। 6 নম্বরে আমাদের নবীর সাথে কোনো তুলনাই চলে না। জোর সরে কোন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? যারা ঈমান আছে, নবীরে ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন, তারা ঈমানি জজবা নিয়ে একটা স্লোগান দেন, যাতে স্লোগানটা মদিনায় চলিয়া যায়। একটু দুইটা হাত উঠে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, বায়াতে রাসূল, বায়াতে খুদা, রেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে করলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি গেলেন আরশ ধারে, মাবুদে ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে। আল্লাহুম্মা নাম আলে সাইয়্যিদিনা। মুসা নবী ছিল গরম নবী। কি নবী? জোহরের নামাজ আমরা যদি পড়ি, বাজারে গেলে যদি আসরের নামাজ পড়ি, এরিম না বেশি কয়েক কিছু নামাজি আছে কি নাই, নামাজ ছাড়ে না, বাজার করে, কথা কয় না। আগেরকার যুগের মুসল্লিরা, নামাজিরা বাজারে যাইয়া যদি নামাজের সময় হইছে, নামাজে খরচের ব্যাগ, আপনারা ব্যাগ কর না কিতা কর, খরচের ব্যাগটারে ফাঁসে রাখছি, ফাঁসে রাখিয়া নামাজের নিয়ত করে নামাজ পড়া ফালাইছি, কথা কয় না। এখন কিন্তু খরচের ব্যাগটারে ফাঁসে রাখে না, এখন রাখে সামনে। কোথা রাখে?
আচ্ছা বলেন তো দেখি, কেন সামনে রাখে, পাশে কেন রাখে না? সরে লই যায়, কথা কয় না। আল্লাহর গজব গে আছে কি নাই? এতে সুযোগ পাইছে চুরি করব নামাজের সময়। কোন সময়? নামাজের সময়। আগে খরচের ব্যাগ চুরি করতো, টাকা পয়সা চুরি করতো, এখন চুরি করে জুতা। কথা কয় না। জুতার মতো নিকৃষ্ট জিনিস নাই জুতা চোর। বাইরে ওই মুসা নবী জলিল কদর পয়গাম্বর এবেটা জোহরের নামাজের নিয়ত করবেন, এই মর্মে উনি লাঠিটারে সামনে রাখলেন। সুবহানাল্লাহ। লাঠিটারে সামনে রাখছে কেন? প্রত্যেক দিন জোহরের সময় হারা যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়, বৃহস্পতিবারে জোহরের সময় হারানো যায়, শুক্রবারে মাগরিবের পরে পাওয়া যায়। এইভাবে 18 বছর লাঠিটা হারা যায়, আবার পাওয়া যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার কি লাঠি আমারে দিলা? লাঠিটা বৃহস্পতিবারে কই যায়, আবার শুক্রবারে করতে গিয়ে আসে, এইভাবে কেন লাঠিটা হারানো যায়? আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত বন্ধু, টেনশনের দরকার নাই, লাঠিটারে আপনার কাছে কাছে রাইখেন। মুসা নবী লাঠিরে আর হাত ছাড়া করে না। জোহরের নামাজের সময় এবারে জোহরের নামাজের নিয়ত করলেন, লাঠিটারে সামনে রাখলেন। এমন টাইমে দেখতেছে লাঠিটা আঁকা বাঁকা হইয়া, বাইরে বাইং মাছের মতন আঁকা বাঁকা হইয়া মোড়ামুড়ি দিয়া লাঠিটা যখন দমড় দিছে, মুসা নবী একটা ডাক দিয়ে, আল্লাহ, জীবনে কত নামাজ পড়লাম, বাচ্চা থাকলে নামাজ পড়তাম পাইরাম, আজকাল লাঠিটারে দইরাম, তার হাকিকত জানতে চাইলাম। আল্লাহু আকবার। মুসা নবী দৌড়াইয়া নামাজ সারিয়া দিয়া দৌড়াইয়া যায়, লাঠিটারে ধরলেন। লাঠিটার মধ্যে 72টা কাটা। কটা? মুসা নবীর লাঠিটার মধ্যে 72টা কাটা। এই জন্য ইমানের 72টা শাখা। 72টা শাখা হবে জাহান্নামী। কথা কয় না। কাটা জিনিস বালা না খারাপ? আমরা দেশের মধ্যে যদি ফতের মধ্যে কাটা দেয়, গালি গালাজ করে। কথা কয় করে কি করে না? বাইরে আমার নবীজির ওই তায়েফের ময়দানে পুরা মহিলা নবীজির পথের মধ্যে কাটা দিত। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দিতে দিতে সপ্তাহ গেল। একদিন কাটাও পায় না, বুড়িটাও পায় না। এবার ডাক দেখো, আল্লাহ, বুড়িটা জানি কই আছে, কোন অবস্থায় আছে। প্রত্যেক দিন কাটা দিত, এখন কেন দেয় না? খবর নিতে নিতে ডাক দিয়া খবর জানলেন যে বুড়িটা অসুস্থ। জোরে সরগন সুবহানাল্লাহ। বুড়িটা অসুস্থের কথাটা শুনে দয়াল নবীজি রহমতাল লিল আলামিন, রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইছে। নবীজি কিন্তু কাফেরের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত। কথা কোন ঠিক নেই? নবীজি কিন্তু রহমতাল লিল আলামিন, হিন্দুর জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, ওয়াহাবীদের জন্য রহমত, খারিজির জন্য রহমত, যারা নবী মানে না তাদের জন্য রহমত। কারণ নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সরে বল মারহাবা। মানলে মানক, না মানলে নাই, নবী কিন্তু রহমাতাল লিল। কথা বলেন ঠিক নেই? ওই রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে, আল্লাহ গো, এতদিন পর্যন্ত বুড়িটা পথের মধ্যে কাটা দিছি, আজকে বুড়িটা নাকি অসুস্থ, আমি নিজে দেখতে যাব। এবার দয়াল নবী যাইয়া ডাক দিয়ে, মা গো, আপনি এত অসুস্থ, আমি যদি আগে জানতাম আপনার সেবা যত্ন করতাম। আমার নবীজির ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা দেখিয়া, নবীজির সেবা যত্ন দেখিয়া ডাক দিয়ে কয়, সে তো মানুষ নয়, নিশ্চয় তিনি হবেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, আমি চিনি নাই, মেহেরবানি করে আমারে আপনি মুসলমান বানাইয়া দেন। আমার নবীজির আদর্শ হলো উত্তম আদর্শ। আল্লাহ নিজে ফতোয়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে যারা আদর্শবান হবে তারাই একমাত্র ঈমানদার মুমিন মুসলমান সুন্নি জামাত হবে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই মুসা নবীর হাতের লাঠিটা যখন মোড়ামুড়ি দিয়া রওনা দিছে, মুসা নবী দৌড়াইয়া লাফ দিয়া যায়, লাঠিটারে দৌড়া ডাক দিয়া কয়, লাঠি রে, আজকে 18 বছর পর্যন্ত আমারে দিয়া কই যাস, আবার কই থেকে আসস? তোর গোপন কথা যদি আমারে না জানাস, আজকে আমি তোরে যাইতে দিতাম না। লাঠির জবান খুলিয়া গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লাঠির জবান খুলিয়া দিছে। লাঠি ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি আমারে ছাইরা দাও। আসতে বলেন কেন? সুবহানাল্লাহ। ও লাঠি, তুমি আমারে, ও মুসা, তুমি আমারে ছেড়ে দাও, তুমি আমারে ছেড়ে দাও। মুসা নবী কয়, কেন? না ছাড়লে কি হবে? কয়, না ছাড়লে তোমারে আমি লয় কইরা পালাইবো। মুসা নবী তো গরম নবী, একটা চিৎকার দিয়ে কয়, লাঠি রে, আল্লাহ পাকের ইশকের আগুনে তোর পর্বতটারে জ্বালায়া সুরমা বানায়া দিছে, আমি মুসার জুব্বার মধ্যে আগুন লাগাইতে পারে না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের আশকের আগুনে তুর বরবাদ জ্বালাইছে। আমি তো দয়াল নবীরে ভালোবাসি, মায়া করি, মোহাম্মত করি। আমি মুসা নবী যখন খেজুর গাছটারে জড়াইয়া ধরলাম, তামাম জাহানের খেজুর গাছ মুহাম্মদী রঙে রঙিন হইয়া রইছে। আমার নবীর পাগল হইছে এই খেজুর গাছ, বেহস্তি গাছ। আমি যখন ইরে খেজুর গাছটারে জড়াইয়া ধরছি, আমি মুহাম্মদী রঙে রঙিন হইয়া গেছি। এই জন্য আল্লাহ মুহাম্মদী রঙের মধ্যে আগুন লাগায় না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা নবীর রঙে রঙিন হইতে চাই কি চাই না? আসুন আমার কথার দিকে গভীর ভাবে মনোযোগ দেন। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি রে, আমি লয় হইতে রাজি আছি, শেষ হইতে রাজি আছি, তুই লাঠিরে ছাড়া দিতে রাজি নাই। তুই যতই মোড়ামুড়ি দেস না কেন, এখন ওই লাঠির মধ্যে 72টা কাঁটা, কাঁটাগুলা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কাঁটার আঘাতে বাইঙ্গা ছেড়ে যদি জোর করে ধরেন, আপনার হাতের মধ্যে কাঁটার আঘাতে রক্ত বের হবে। কথা কোন ঠিক নি? এবার মুসা নবী তো লাঠি ধরে ধরে রইছে। মুসা নবীর লাঠির আঘাতে ইরে মুসা নবীর রক্ত মোবারক জড়তেছে। এবার মুসা নবী ডাক দেখো, যত রক্ত যাক না কেন, জীবন চলে যাইতে পারে, তোরে ছাড়তে রাজি নাই। এবার লাঠি ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি কি তৌরতে দেখো না তোমার 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আগমন করবে? ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি মদিনার জ্যোতি বেতার বেতি দুকুলের সাথী ইমানদার গুনাহগারের কান্ডারি বাক্কাতে কুরাইশ বংশে হাশিমি খানদানে দুনিয়াতে আগমন করবে। আমার দয়াল নবী ইরে, এই দয়াল নবীজি দুনিয়াতে যেই জায়গার মধ্যে আগমন করবে রে, আমি লাঠি প্রতি বৃহস্পতিবারে জোহরের টাইমে যাইয়া মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ আদায় করি। মুসা নবী ডাক দিয়ে কয়, লাঠি, বৃহস্পতিবারে সারাদিন সারা রাত্র তুই মা আমেনার ঘর যেই জায়গার মধ্যে হইব, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি আগমন করব, ওই জায়গার মধ্যে তুই লাঠি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর শানে দুরূদ শরীফ আদায় করস। মানলাম। শুক্রবারে তুই কই থাকস? আরো জোরে সরগন আল্লাহু আকবার। লাঠি একটা ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি কি তাওরাতে দেখো না আমার নবীজি মক্কাতে আগমন করব, মদিনাতে দয়াল নবীজি রওজা শরীফ হইব। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এতবার নবী দেখিয়া, এতবার নবী দেখিয়া তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাফসি বিল্লালে নবীজিকে ডেকে বলে গো, বলেন কালো হাফসি বিল্লালে দয়াল নবীর প্রেমে করে গো। নিজের জীবন বিলাইয়া দিল, নিজের জীবন বিলাইয়া দিল, নবীর প্রেমে দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। লাঠি একটা ডাক দিয়ে কয়, মুসা রে, আমার দয়াল নবীজি মক্কাতে আগমন করব, মদিনাতে আমার নবীজি রওজা শরীফ হইব। দয়াল নবীজি রওজা শরীফটা যেই জায়গার মধ্যে হইব, আমি লাঠি শুক্রবারে ফজরের পরে যাইয়া সারা দিন আমার নবীজি রওজার চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। দয়াল নবী আপনার আমরা গোলাম হাজির হইয়া গেছে, দয়াল নবী আপনার আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার
আমরা গোলাম হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি আপনার মুহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি খারে সেজেছে দয়াল নবী আপনার আমরা গোলাম হাজির হইয়া আছি দয়াল নবী আপনার আমরা গোলাম আপনার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওটাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাদের কাছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম লাঠি হইয়া যদি দয়াল নবীর তাজিম করতে পারে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত দয়াল নবীর উম্মত হইয়া আমরা মিলাদ শরীফ চাই কি চাই না আমরা দুরূদ শরীফ চাই কি চাই না কারা কারা সাত দুইটা হাত উঠে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বায়াতে রাসূল বায়াতে খুদা রেজবিয়া দরবার শরীফ কিরিয়া শাহরের উরুস মুবারক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা নবীর সনে প্রেমের ডুরি বন্দনা শয়নে সফনের দেখবা মাদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা মুসা নবীর উম্মত হলো ইহুদি কথা কয় না ঈসা নবীর উম্মতেরা হইল নাসারা আমরা আখিরি জামানার নবীর উম্মত কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না যেই পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মতরা বেহেশতে কদম না দিব হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য যারা নবীর পাগল নবীর আশেক বাইরে আশেকে রাসূলের কোনো সাজা হবে না হাশরের ময়দানে জোরে সোরে কোন আল্লাহু আকবার রহমতে আলম নূরে মুজাসাম রহমতে নূরে মুজাসাম সাল্লু আলাইহি ওয়া আলিহি দাফিউল বালা তরানে ওয়ালা উনকা ऊपर कोई हुआ नहीं दाफिउल बाला तराने वाला उनका ऊपर कोई हुआ नहीं रहमते आलम नूरे मुजासम सल्लु अलैहि व आलिहि जब रोज महशर की मुसीबत में बंदा ने गिरी जावेगा नफ्सी नफ्सी शुरू मसाए सिल्लते सब रहेगा उम्मती उम्मती सिवा मोहम्मद उम्मती उम्मती सिवा मोहम्मद पुकारने वाला कोई नहीं रहमते आलम नूरे मुजासम रहमते
নূরে মুজাসাম সাল্লু আলাইহি ওয়া আলিহি সর বিনঙ্গা পাও বিনঙ্গা नंगा बदन में दौड़ते रहे उम्मत का नबी पागल दीवाना उम्मती उम्मती कहते रहे गुनाहगार उम्मत तोड़ने वाला गुनाहगार उम्मत बचाने वाला दूसरा कोई नबी नहीं जोर शोर अल्लाहु अकबर आए हशर मैदान में काजी होगा मदीनाए ताजेदार अल्लाहु अकबर हशर मैदान में काजी होगा मदीनाए ताजेदार नेकी बोती उजन होगा कयन बने हजरत अबू बकर कसम खुदा की आशिके रासूल की रसूल की रसूल कसम खुदा की आशिके रासूल बेकसूर कोई सजा नहीं जोर अल्लाहु अकबर कसम खुदा की आशिके रासूल बेकसूर कोई सजा नहीं रहमते आलम नूरे मुजासाम रहमते नूरे मुजासाम सल्लु अलैहि व आलिहि दाफिउल बाला तराने वाला उनका ऊपर कोई हुआ नहीं रहमते आलम नूरे मुजासाम सल्लु अलैहि व आलिहि হাশর ময়দানে আবু বকর বয়ান হবে আমার নবী উম্মতের সামনে থাকবে নেকি বদে মাপ চলবে আল্লাহু আকবার এমন টাইমে উম্মতে মুহাম্মাদির নেক কম গুনাহ বেশি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নূরানি রহমতি বরকতি হাত মুবারক ফাল্লার মধ্যে লাগাইবো সাত আসমান সাত জমিনে সে নবীজির হাত মুবারকের ওজন বেশি হইয়া যাইবো আমার নবীজি লাভ করে লাভ হইয়া বেহস্তে ডাইলবো সিরে ফেরেশতারা একটা চিৎকার দিব আল্লাহ কি চলছে দেখো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে আমারে ডাকলি কেন রে ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার হাবিব কি করতেছে দেখো তোমার উম্মতের নেক কম ইরে হাত মুবারক দিয়া দিয়া উম্মতের নেকের পাল্লা ভারী কইরা বেহস্তের মধ্যে ডালতেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে ফেরেশতারা তোরা কি জানোস না আমি আল্লাহ সব কিছু জানি সব কিছু দেখি আমি আল্লাহ তো দূরে নয় ওয়ানা আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তার শাহরগের সেই আরো নিকটে আছি আর আমার দয়াল নবীজি আন্নাবিও আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম ঈমান রাখতে হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবীজি শরীরে হাজির নাজির আছি ইরে আমার আল্লাহ সবকিছু জানে কার নেক বেশি হবে কার নেক কম হবে কে বেহেশতি কে দুজকি আল্লাহ জানে কে জানে না এখন মিজান বানাইছে কেন মাপামাপি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে নেকের পাল্লা উঠাইয়া দিব দয়াল নবীজি নেক কম দেখলে উম্মতে মুহাম্মাদির ঈমানের বলে আল্লাহ ঈমানের দিকে তাকাইয়া রহমাতাল লিল আলামিন ইরে আল্লাহ হাবিবের হাত মোবারক বাড়াইয়া রহমতের ফেরেশতার দেখাইয়া লাভ করে লাভ কইয়া উম্মতের বেহেশতে ঢুকাইয়া দিব ওই টাইমে আমার আল্লাহ বলবে আমি জানি আমার কোন উম্মত কোন বান্দা বেহেশতি কোন বান্দা দুজকি কেন আমি মিজান বানাইলাম আমি তো বানাইবার আগেও জানি কে বেহেশতে যাবে কে দোজকে যাবে দুনিয়াতে যাওয়ার আগেও জানি কে কোন আমল করবে সব কিছু আমি আল্লাহ জানি আলিমুল গায়ব বিজাতি সুদূর এখন মিজান বানাইলাম কেন মিজান বানাইছি আমার দয়াল নবী কারে কত বেশি ভালোবাসে ওই আমরা চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম আমরা চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমরা চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম বলেন চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার
আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, আল্লাহু আকবার, ওই বাসর ঘরের নাম কি? আরো জোরে বলেন, ওই বাসর ঘরের নাম কি? আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখ সালাম, আমি নবীর কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম, আমরা চাই না বেহেশত, আমরা চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার পারের তরি বৈরা বরি রেজবি মাওলা সান, আমার পারের তরি বৈরা বরি রেজবি বাবা সান। যার কদমে সফিয়াছি জীবন আর জৈবন, আমি নবীর কদমে জানাই লাখ সালাম, আমি নবীর কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। জোর সরকার মারহাবা। আমার জ্ঞানী করি ভাই বাবারা বন্ধুরা, আমরা যারা ইমানদার, ইমানদারের জন্য হইল বন্দিগি, কথা কয়, ইমানদারের জন্য নেক আমল, বেঈমানের জন্য কোনো আমলের দরকার নাই। বেঈমান যদি আমল করব, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জিন্দেগীর বন্দিগি নরকঙ্কাল করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। উম্মতে কিনার পাবে না, বেঈমানের উপায় থাকবে না। কথা কোন ঠিক নি? নবী বিনে আপন কে গনাই রে মুমিন বাগাই, নবী আপন কে নাই, বলে নবী বিনে আপন কে নাই রে মুমিন বাগাই, নবী আপন। নবীজি আমরা আপন না ফর? দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই হইল ফর, নবী একমাত্র হইল আপন। কথা কোন ঠিক নি? এই নবীর শানে মোহাব্বতে নবীজি যে আপন, এটা বলিয়া ঘোষণা দিয়া জবান খুলিয়া বলিয়া আমার নবীজিরে শুনিয়া দেন। নবী বিনে আপন কে নাই রে মুমিন বাগাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে উদাসী, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে নাই রে মুমিন বাগাই, নবী। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে কেহ নাই রে মুমিন বাগাই, নবী রহমতাল লিল আলামিন। কান্দে নবী রাত্র দিন গুনাহগার উম্মতের আশায়, জালালি বাবিয়া কয় ওগো নবী দয়াময়, থাকবেন আমার মরণের বেলা, ওগো সময় যায় ফর দুরুদ নবী মুস্তাফা, বলেন ফর দুরুদ নবী মুস্তাফা, ওগো সময় যায় ফর দুরুদ নবী মুস্তাফা।